সকালে মিথ্যা লাইফস্টাইল যে লাস্ট পার্টটা ছিল, বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি এটা ম্যান্ডির জন্য ছিল। অন গড বলছি, আমার ভিউয়ার্স আমার চোখ খুললো। আমি ভেবেছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে বলছে, কারণ আমি মনে করি সহ ক্রিয়েটারকে নিয়ে কথা বলাটা খুব দুর্বলতার লক্ষণ। আমি ভেবেছি হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে ওরা প্রমোট করেছিলেন তাদের মধ্যে এক দুজন আছে যারা এখন একটু বলছে, এগেনস্টে বলছে। আমি ভেবেছি ওদেরকে নিয়ে বলছি, সত্যি কথা এটা। তারপর আমার এক ভিউয়ার্স সে আমাকে বললো, না দিদি MS ফ্যামিলি। তারপরে আমি আবার গেলাম, গিয়ে শুনলাম, হাও হয়ে গেলাম। তুমি 5 লাখ চ্যানেলের মালকিন চিরুনি মাতা, তো তুমি আবার ম্যান্ডিকে নিয়ে বলতে পারলে কেন? তুমি ম্যান্ডির তোমার জ্বলন, ম্যান্ডির ভিউজ, ম্যান্ডি তোমার সঙ্গে সমানে খেলছে সাবস্ক্রাইবারে। শুধু ম্যান্ডি কেন, তোমার থেকে তো মোহেরও ভিউজ বেশি, প্রিয়ারও ভিউজ বেশি। ম্যান্ডি একদিন একটা নাটক করেছিল, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, বেশ করেছে, ট্রেন্ডিং সেখানে করেছে। তোমাদের মধ্যে কে ম্যান্ডিকে ছেড়েছো? প্রত্যেকটি লোক ম্যান্ডিকে কেটে 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 নুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা তো খারাপই, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো করবই। আর তোমরা প্রথমেই তো প্রিয়া সবার আগে কাঁদতে বসে গেল, বকতে বসে গেল, ছি 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 এ কি কাণ্ড করেছি, ছি 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 ম্যান্ডি ছি, ধনকচি না ওই অবস্থা হয়েছিল। আচ্ছা, তারপর ধনুদা মেথিদি যে মেথিদি ম্যান্ডির চুলে তেল মাখিয়েছিল জন্মদিনে করতে যাওয়ার পর, সেই মেথিদি বলল আমার জীবনে একজন পর পুরুষ আছে, পরকীয়ার ইসে আছে বলে একটা নাটক করলো, 1 দিন 2 দিন 3 দিন করলো। দন্তকলি যার চ্যানেলটা উড়ে গেল, যে ছিল আমি কেন কালো, সে বলল আমি তো আনসাব করেই দিয়েছি, তোমরাও আনসাব করে দিও। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তার চ্যানেল চলে যাওয়ার পরে কিন্তু ম্যান্ডি তার চ্যানেলে থেকে তার জন্য রিকোয়েস্ট করেছে সাবস্ক্রাইবারকে। ওই যে ঈশ্বরের মাল কেউ তারা পার। ম্যান্ডি যেদিন লাইভ করে কাঁদছিল সবাই সিঁদুর মুছিয়ে দেয়, সেদিন সেই লাইভ দেখে প্রিয়া প্রচন্ড কেঁদেছে। সেটার মধ্যে কান্নার কি ছিল আমি জানি না, কেঁদেছে। তারপরে বিষয় একটা নাকি ওকে হোয়াটসঅ্যাপে সরি পাঠানোর পরে আবার বলেছে আমি জানি না আমি কেন সরি পাঠিয়েছি, আমার হাজবেন্ড বলেছে তাই আমি সরি বলেছি। ও সরি বলেছে কিন্তু জানে না সরি কেন বলেছে, সরি মানুষ কখন বলে, কেন বলে। প্রিয়া বাচ্চার মা হয়েছে, নিজে তো বাচ্চাই না, কিছু বোঝে না। হ্যাঁ, মানে এটা একটা টেলিভিশন দিয়েছে, এটাকে একটা কন্টেন্ট করেছে, ওই সরি যে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সেটাও কন্টেন্ট করেছে। আচ্ছা, তারপর চোপা পরিবার, স্পিকটি নড়ছিল, ওরা তখন নাটক করার নিজেরাও প্ল্যান করছিল বাচ্চার স্কুল নিয়ে। সেই প্ল্যান যে ভগবান এইভাবে মানে নেবে বদলা, সেটা ভাবতে পারিনি। তারপর সবচেয়ে ভালো কথাবার্তা বলেছে মৌ বলেছে যে আমি ফোন করেছিলাম পাইনি, তারপরে সৌমেনের সাথে কথা হয়েছে কার, কলকল কল্লোলের কথা বলেছে। বলার পর বলেছে যে যা কিছু করবে ভেবেচিন্তে করবে, কারণ বাচ্চাটার ভবিষ্যৎ তোমাদের সাথে জড়িয়ে আছে। আচ্ছা, আর সেখানে তুমি বাবা ওয়াইটি খোলাই যাচ্ছে না, নেওয়াই যাচ্ছে না। তোমার বড় ননদ বসে বসে কত কথা, একদিন না। কিন্তু ম্যান্ডি কিন্তু মুখটা বন্ধ রেখেছিল তোমাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে কিছু উত্তর দিয়েছে, যেমন দেখো সোমেন কি বলছে, কোনো ক্রিয়েটার যারা ওর মেয়েকে নিয়েও ভিডিও করেছে, মেয়েকেও খুব নোংরা বলেছে, তাদের ক্ষেত্রে বলেছে। আদারওয়াইজ কিন্তু ম্যান্ডি খালি বলেছিল আমি যখন বড় হব, আজ থেকে 5 বছর পরে কেউ আমার খবর নিতে এসো না। কিন্তু ম্যান্ডি যখন ট্র্যাকে ফিরে আসলো, সেই গ্রুপগুলি সবার আগে ম্যান্ডির সাথে হ্যান্ডশেক করতে আসলো। যেমন প্রিয়ার বাড়িতে ম্যান্ডি গেল, প্রিয়া ম্যান্ডিকে সরি বলল। মৌয়ের বাড়িতে গিয়ে ম্যান্ডি থেকে টেকে আসলো, হয়ে গেল। দন্তকলি চ্যানেলটা ম্যান্ডি প্রমোট করলো, মিল হয়ে গেল। মানুষ যখন খারাপ কাজ করে বা বিপদে পড়ে বা কোনো রকমের ভুল কাজ করে, নিজের লোকদের উচিত হাতটা ধরার। ম্যান্ডির ওই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু তোমার বাড়ির নেমন্তন্ন রক্ষা করতে এসেছিল। তারপরেই তুমি একটা ভিডিও করেছিলে বিশ্বাসঘাতক বলে। বিশ্বাসঘাতকের মুখে আমাদের নাম শুনতেও ঘেন্না লাগে, সামথিং লাইক দ্যাট বললে। ম্যান্ডি কিন্তু তখনও উত্তর দেয়নি।
তোমরা ম্যান্ডির চ্যানেলে প্রবলেম হয়েছিল, সেই চ্যানেলটা তোমরা এনে দিতে পেরেছো। তোমাদের কি ধারণা তোমরা এনে না দিতে পারলে ম্যান্ডি আরেকটা চ্যানেল করে ভালো হতে পারতো না? পারতো। হয়তো তোমরা থাকাতে সুবিধা হয়েছে, ওই মানে চ্যানেল থাকাতে চ্যানেলটা চলতে সুবিধা হয়েছে। দ্বিতীয় কথা, সৌমেন তোমাকে পার্সোনালি থ্যাংক ইউ বলেছে, সৌমেন ভিডিওতে থ্যাংক ইউ বলেছে, সৌমেন এটাও বলেছিল যে যখন কোনো বিপদে পড়বে, যখন কিছু হবে, হয়তো আর্থিকভাবে কিছু করতে পারবো না, কিন্তু ফিজিক্যালি কিছু দরকার পড়লে কখনো পিছু পা হব না। তোমাদের সেরকম দরকার পড়েনি রিয়েল অর্থে। তোমার সাথে পার্সোনাল রিলেশন কার খারাপ, তার এগেন্স্টে কিছু করা বা না করার জন্য কেন সে নাক গলাবে? আইনের ব্যাপারে কেউ সাপোর্ট করবে কেন? অসুখ বিসুখ আপদ বিপদে পাশে দাঁড়ানো এক কথা, ওইসব ব্যাপার তো পড়নি। সৌমেনের দরকার পড়েনি, তার জন্য আসেনি, ও কথা নড়চড়ে করেনি। শুধু ম্যান্ডি না, ম্যান্ডির বাবা পর্যন্ত থ্যাংক ইউ বলেছে ভিডিওতে, ম্যান্ডির মা বলেছে। প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, প্রত্যেকটা ভিডিও। না ম্যান্ডি আমার খুব ফেভারিট না, ম্যান্ডি আমাকে দেখতে পারে না, ওই ব্যাপারটার পর ম্যান্ডি দেখতে পারে না। আমি সত্যি কথাই বলছি, ম্যান্ডি আমার দুচোখ দেখতে পারে না, কিন্তু আমি সত্যটা বলবোই। তাহলে তুমি ম্যান্ডির নামে কেন রোজ 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 কামড়াচ্ছ? ম্যান্ডি তোমার পায়ে কামড়াতে আসে না? ম্যান্ডি চিরকাল ধীর স্থিরে থাকে। সমস্ত অপমান, সমস্ত কথা ম্যান্ডি নিজের গায়ে মেখেছে। শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললে পরে ম্যান্ডি প্রতিবাদ করেছে। তোমাদের সহ ক্রিয়েটারদের, সেম ব্লগারদের কখনোই কিছু বলেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড। না প্রিয়া সম্বন্ধে বলেছে, না মৌ সম্বন্ধে বলেছে, না ধনুদার সম্বন্ধে বলেছে, কারোর সম্বন্ধে কিছু বলেনি। নট ইভেন চোপার প্রদীপ যত কিছু করছে তাতে নিয়েও ম্যান্ডি তার ভিডিওতে কিছু বলেনি। কিন্তু ম্যান্ডির কাহিনীটা নিয়ে ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমাদের গ্রুপের সবাই কথা বলে ফেলেছে। এমন কেউ নেই যে হাসেনি বা বলেনি। আজকে তুমি ম্যান্ডিকে আবার অপমান করলে। আয় ম্যান্ডি, তোকে আমি বলছি, ম্যান্ডি যাই না ভিডিও দেখবি কিনা, আজকে তোকে পাঠাবো আমি। শোন ম্যান্ডি, শোন, আমরা কিছু করলে ঠাঁ শাঁ করে চেয়ারে বসে বলতে পড়িস তো, আমার উপর রাগ করেছিস, আমাকে বলেছিস তো, এটা কেন বলেছো, এটা কেন করছো, পারতাম তোমাকে নিয়ে ভিডিও করতে, বলেছিস তো। এই যে একটা মহিলা যে তোকে রোজ বলছে বিশ্বাসঘাতক, বেঈমান, তোকে খাবার দিচ্ছে তোর অন্নদাতা, এখন মুখে কুলো বসে আছিস কেন? সবচেয়ে খারাপ লেগেছে ওষুধের প্যাকেট নিয়ে কথাটা বলেছে। সৌমেন অসুস্থ, সৌমেন ওষুধ নিয়ে কথা বলে, ডায়াবেটিসের ব্যাপারটা আছে। ম্যান্ডি ভিটামিন ডি নিয়ে নিয়ে ব্যস্ত, তাই ম্যান্ডি কত ওষুধ কিনে এনেছে। সেই ওষুধগুলি নিয়ে বললো পাতার পর ওষুধ খাওয়াবো, হাই ডোজ আমি দিয়ে দেব। কি করে পারলি রে তুই বলতে? এই চিরুনি মাতা, কি করে পারলি বলতে? তোর স্বামী অসুস্থ না, সে ওষুধ খায় না নাকি তার কোনো ওষুধ দরকার পড়ে না? ম্যান্ডি ভিটামিন ডি সবার কম, আমার তো কবের থেকে কম। ভিটামিন ডিটা রোদ না লাগলে কম, আমার তো কবের থেকে। আমার কি, আমি তো বুড়া বেটি, আমার ছেলেটা ইয়াং ছেলে, জোয়ান ছেলে, যেহেতু শিলংয়ে বড় হচ্ছে, সবসময় সোয়েটার মোটা পরে রেখেছি। আমি একটু যেহেতু নিজে বাইরে যাই, বাচ্চাগুলোকে বেশি বাইরেটা করিনি, কনজারভেটিভ ভাবে ঘরের মধ্যে রেখেই বড় করেছি। ভিটামিন ডি কম, ও তো ইয়াং, একদম ভরা ইয়াং। তো এটার মধ্যে সাথে ওষুধের কি হতো? ডায়াবেটিস ঘরে ঘরে, ডায়াবেটিস, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, এই 4টা রোগ ঘরে ঘরে। তোমার ঘরে তোমার শাশুড়ির ডায়াবেটিস নাই, তোমার কোনো রোগ নাই, তোমার মাঝখানে থাইরয়েড হয়েছিল না? তাহলে কেন মানুষকে দুর্বল পয়েন্টে আঘাত করা? তুমি ম্যান্ডিকে বলনি? কান নেওয়া যায় না, মোবাইল খোলা যায় না। ও বাবা, তোমার ননদ বলেনি? তুমি কমিউনিটি পোস্ট দাওনি? তারপরে মেয়েটাকে, কারণ ম্যান্ডি খুব একটা বেশি জবাব দেয় না, ম্যান্ডি জানে হাউ টু ইগনোর। আর ম্যান্ডিকে সবাই ঘৃণা করা একটা কারণ হচ্ছে হিংসা, আউট অফ জেলাস। দেখো মেয়েটার ভিউজ ম্যান্ডির মতো লবডঙ্কা পাবে, টপে গেছিল কন্ট্রোভার্সি করে, তারপরও জায়গাটা ধরে রেখেছে। 60-62 ইজিলি ম্যান্ডি ভিউজ হয়ে গেছে লাস্ট এতগুলি বছর ধরে, এতগুলি মাস ধরে। পাবলিক এত ঝাঁটা জুতো পেটা করার পরও ম্যান্ডির ভিউজ ফেলতে পারেনি। চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে, তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন সাবস্ক্রাইবার নিয়ে কথা বলতে পারছে। দ্যাট ইজ দ্য মেইন থাপ্পড়। থাপ্পড় হাত দিয়ে দিলে হয় না, থাপ্পড় হচ্ছে অ্যাকশন স্পিক্স,
লাউডার, করে বলতে লাগে, করে দেখাতে লাগে। তুই আমাকে বলছিস রুক, দাঁড়া দেখাচ্ছি, কিচ্ছু বলতে লাগবে না। আমি তোমার থেকে বেহেতার কিনা, আমি তোমার থেকে ভালো কিনা, আমার অ্যাকশন, আমার পরিচয় তোমাকে দিয়ে দেবে। ইয়েস ইয়েস, শি ইজ ডুইং দ্যাট। যে আজকে যে আমি এতটা পেছনে ছিলাম, যখন আমার 50কে ছিল তখন তার 1.5 লাখ না 2 লাখের চ্যানেল ছিল, আজকে সে আর আমি সমান সমানে চলছি। তার ভিউজের ভয় নাই, আমার ভিউজ ধরে রাখতে পেরেছি। ম্যান্ডি সমকালীন কেউ ধরে রাখতে পারেনি ভিউজ, এটা ম্যান্ডি ধরে রেখেছে। আর পুরো সমাজ, ম্যান্ডির ভিউয়ার্স তো আছেই, তাছাড়া ম্যান্ডিদের ওয়াইটি জগতে সবাই কিন্তু ম্যান্ডিকে নেমন্তন্নই করছে। ম্যান্ডির প্রতি রাগের আরেকটা কারণ হচ্ছে ম্যান্ডি একজনকে সোনা দিদি রাখে, তাই না? সে হচ্ছে তাদের চরম শত্রু, তাই নিতে পারে না। ম্যান্ডি যাকে সোনা দিদি ডাকে সে তোমাদের চরম শত্রু, মেনে নিলাম। তোমাদের যে চরম বন্ধু ছিল সেও তো এখন তোমার সেই চরম শত্রু। তোমার চরম বন্ধুর বন্ধুত্ব হয়নি? তোমার চরম শত্রুর সাথে তোমার চরম যে বন্ধু ছিল, তোমার ফরে যে বেশি বলতো, তার বন্ধুত্ব হয়নি? হ্যাঁ, ওই হ্যান্ডশেক করা বন্ধুত্ব না হোক, ওগুলো তো আমাদের হয় না, ভার্চুয়াল লাইফের ফ্রেন্ডশিপ হয়েছে তো, আর কেনই বা হবে না? কন্টেন্ট নিয়ে লড়বো, ক্রিয়েটার টু ক্রিয়েটার না, সহ ক্রিয়েটার না। তুমি ম্যান্ডিকে বকার আগে তুমি ম্যান্ডির মতো তুমি নাটক করছো। ম্যান্ডিটা রিয়েল করেছিল, ম্যান্ডি পরকীয়া লিপ্ত, ম্যান্ডি চরিত্র খারাপ, ম্যান্ডি উলঙ্গ, ম্যান্ডি রাস্তা দিয়ে হাঁটলো, কেউ থুতু ফেলবে, সবাই সবকিছু জানে। তুমি এই নাটকটা করে ম্যান্ডির মতো ভিউজ রোজগার করে, যে নেগেটিভিটির মাঝখানেও আমি রোজগার করি, যেটা ম্যান্ডি করেছে। শুধু ম্যান্ডি একা করেনি, সৌমেনও করেছে। আর সৌমেন একটা ছেলে যে কোনো কিছুতে কথা বলে না, সে সত্যি বলে বাবা, সে সাথে পাচ্ছে নেই, খুব কষ্ট না হলে রিয়াক্ট করে না, যেটুকু আমি বুঝেছি। তাকে নিয়ে দিনের পর দিন এই অর্পিতা পাল ভিডিও করেছে, এই প্যাশনে দেবী, সে জানে। বাধ্য হয়েছি তার ভদ্রতা, তার স্ত্রীকে ধরে রাখার, সন্তানের প্রতি টানের জন্য ভাই বলতে, আর সেই জায়গার থেকে আমি 1 সেকেন্ডের জন্য নড়িনি। আর তোমার হাজব্যান্ড ছেলে হয়ে বসে যায় কোনো মানুষকে নিয়ে বলতে গেলে, তখন তার রূপ বেরুক সব বেরিয়ে যায়, শাঁ করে বলতে শুরু করে দেয়। কেন এত রাগ? অন্ন দিয়েছি, কেউ কাউকে অন্ন দিতে পারে? ঈশ্বর লিখে রাখে কার ঘরে কতটুকুন চাল আসবে, ঈশ্বর লিখে আসে। কাল কিস লাগে, আমি যে এক্ষুনি কথা বলতে মনে যাব না, কোনো গ্যারান্টি আছে? আজকে আমার বিল্ডিং আছে, কালকে তুই মাটির কথা, আপনার কোনো গ্যারান্টি আছে? কদিন আগে ভূমিকম্পে কি অবস্থা হলো, যে ভূমিকম্পে থাইল্যান্ড মধ্যে সে পড়লো। এগুলি কোনো কিছুর গ্যারান্টি দিতে পারে না? শরীরের, না ধনের, না সম্পত্তির, না ছেলে মেয়ের, কিচ্ছু দিতে পারে না। কদিন আগে বাংলাদেশে ঈদের আগের দিন না 2 দিন আগে একসঙ্গে 3 ভাই চলে গেল কবরে, বাইক অ্যাক্সিডেন্টে। ঈদের কাপড় দিয়ে যাচ্ছিল ভোরবেলা, 1 মার 3 ছেলে এই ঈদের আগে কবরে শায়িত। এর থেকে কষ্ট আর কি হতে পারে? 3টাই সন্তান ছিল, 3টা সন্তান একসাথে নিয়ে চলে গেল, তাও কবে? ঈদের 2 দিন আগে। এগুলি কেউ বলতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে যে আজকে আমার টাকা আছে, আজকে আমার পয়সা আছে, আজকে আমি রাজা, আজকে আমার সন্তান আছে? কেউ পারে না। তাই আমরা ঈশ্বরকে ডাকি, তাই না? যে ঈশ্বর আমার হাতে কিছু নেই, যা আছে তোমার কাছে। তাহলে কেন বারবার তুমি নিজেকে অন্নদাত্রী বলছো? তুমি মাতা অন্নপূর্ণা হয়ে গেছো? হ্যাঁ, ম্যান্ডি তোকে বলবো, তুই আমাকে ঘেন্না কর, যা কিছু কর, আমাকে যায় আসে না। হ্যাঁ, আমি জানি আমাকে পছন্দ করিস না, সেটা আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে খুব সুন্দর আজকে স্যান্ডস্টর্ম হয়েছে, সুন্দর না? স্যান্ডস্টর্মটাতে প্রচণ্ড ধুলো উড়েছে। হ্যাঁ, তো ম্যান্ডি তোকে আমি বলছি, তুই উত্তর দে, তুই উত্তর দিতে শিখ। কেন সহ্য করবি তুই বারবার? কই আমি যে করতাম তোকে নিয়ে নেগেটিভ ভিডিও, তুই তো উত্তর দিতে ভুলে যাস। কন্ট্রোভার্সি কেটে যখন কোনো কথা বলে তুই উত্তর দিস তো? তাহলে যখন তোর সঙ্গের ক্রিয়েটাররা তোকে কিছু বলে, তাহলে উত্তর কেন দিচ্ছিস না? ম্যান্ডি? ও খুব গায়ে লেগেছে তাই না জটিলা? কালকে পরশু আমি খুব প্রশংসা করেছিলাম যে ম্যান্ডিকে দেখে শেখো কিভাবে নিতে লাগে, প্রিয়াকে দেখে শেখো কিভাবে নেগেটিভিটি নিতে লাগে। আমরা কত কথা বলি, তাও কারোর ক্ষতি কোনো করেনি।
না কাউকে স্ট্রাইক দিয়েছে, না কিছু করেছে। ম্যান্ডিকে নিয়ে আমরা কম বলেছি? এগুলি গায়ে লেগেছে তাই না? গায়ে লেগেছে তাই না? ও আয়ান দা বেস্ট হতে পারলো না, ম্যান্ডিকে বেস্ট বলছে, প্রিয়াকে বেস্ট। হ্যাঁ, তোমার থেকে ওরা অনেক অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। ওই চিরুনি নিয়ে ভেবে বলতে আসে না, উত্তর ওরাও দেয়, কিন্তু একটা হাম্বলনেস রেখে, একটা মর্যাদা বোধ রেখে ওরা আমাদেরকে উত্তর দেয়। উত্তর দিয়েছে না, ম্যান্ডি কখনোই দেয়নি। ম্যান্ডি কষ্ট পেয়েছে, কিন্তু আমাকে অন ক্যামেরায় উত্তর দেয়নি, অফ ক্যামেরা দিয়েছে। প্রিয়াও কষ্ট পেয়েছে আমি জানি, আর প্রিয়াও জানে আমি কষ্ট পেয়েছি। তো বাট স্টিল ওদের মধ্যে যে ভদ্রতাটা আছে, ভদ্রতার তোমার মধ্যে নেই। মৌকে নিয়ে আমি কি না ভিডিও করেছি, কই মৌ তো কোনোদিনও আমাকে কিছু বলেনি, কোনোদিনও বলেনি। এখন তো আমি মোর লাইভেও যাই, কই বলো না তো কিছু। খুব গায়ে লেগেছে না কথাগুলি, আমার খুব গায়ে লেগেছে তাই না? তুমি দেবে আর তুমি নেবে না, হয় না তো। ম্যান্ডি উত্তর চাই, উত্তর চাই ম্যান্ডি, উত্তর চাই, উত্তর দিবি। আমরা 2 টাকা ক্রিয়েটার বলে আমাদেরকে ঠাস 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 করে সব কটা বলে দিস, আর ওরা বড় ইউটিউবার বলে ওদেরকে বলা যায় না, ওদেরকে কিছু বলা যায় না। হ্যাঁ কেন রে ম্যান্ডি? তোকে রোজ শোনাবে, তোকে ভাত দিয়েছে ভাত দিয়েছে ভাত দিয়েছে। তুই টিকটকে একটা ফেস ছিলি, তারপর তুই ইউটিউবে পরে ওদের থেকে পরে এসেছিস, তাই তুই পিছিয়ে ছিলি। ওই চ্যানেলটা চলে গেল, একটা চ্যানেল খুলে তুই পারতে দাঁড়াতে, যে দাঁড়াতে পারে সেমনি দাঁড়াতে পারে। হয়তো 5 লাখ 2 লাখের চ্যানেল ঠিকই হলো হলে, আর ভিউজ এভাবে পড়ে গেল। না হলে ওরা 5 লাখের চ্যানেল করে পড়ে গেছে পাস। এইভাবে আকাশে উড়ো না, একটু সাবধানে ওড়ো। ভিউয়ার্সকে বকো, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে বকছো, সহ ক্রিয়েটরদেরকে বকছো। এখন যদি ম্যান্ডির হয়ে ম্যান্ডির গ্রুপের সবাই প্রতিবাদ করে, পারবে নিতে? ম্যান্ডির গ্রুপের মানে সহ ক্রিয়েটররা, কথা নাই বার্তা নেই, ম্যান্ডিকে বকতে বসে গেছে। কেন ম্যান্ডি নাটক করবে না? ম্যান্ডির সময় ম্যান্ডিকে কেউ ছেড়ে দেয়নি, তাহলে আজকে যখন ম্যান্ডির কে ঠাকুর সেই দিন দেখাচ্ছে যে অন্যরাও করছে, তাহলে ম্যান্ডিও করছে। ম্যান্ডিকেও সবাই ট্রোল করেছে, ম্যান্ডিকেও সবাই টন্ট করেছে, প্রত্যেকটি ক্রিয়েটার মানে সমগোত্র যারা। তাহলে ম্যান্ডি এখন কেন করবে না? ম্যান্ডি তো এখন ভগবান সময় দিয়েছে, এখন যারাই এরকম কিছু অ্যাক্টিং করার চেষ্টা করবে, ম্যান্ডি এদেরকে নিয়ে ট্রোল করবে, এদেরকে নিয়ে বলবে। সে অধিকার ম্যান্ডিকে ঈশ্বর দিয়েছে। কত বড় সাহস! শাশুড়ি বজ্জাত, মরা শ্বশুর খারাপ, সব খারাপ। আমি করেছি, আমি খাইয়েছি, সবাইকে খাওয়াতে হবে, ম্যান্ডিকেও খাইয়েছে। ম্যান্ডি একটা কাজ কর, গাড়ি পুস্কা বাঁধ, ওর ভেতরে চলে যা, ও খাওয়াবে। কি চাচ্ছিস? কি চাইছো তুমি? যে ম্যান্ডি এসে বলবে হ্যাঁ উনি আমার মা ছিল, উনি আমার জগদম্বা ছিল, উনি আমার ঈশ্বর ছিল, উনি আমার সব ছিল, তাই তো? তাই তো? ঠেঙ্গা ম্যান্ডির জন্য করেছো, ম্যান্ডি বলেছে, বাস হয়ে গেছে। ম্যান্ডি স্বীকার করেছে, আর পারবে না। বারবার কাঁদুনি গাইবে, ও পারবে না ম্যান্ডি, বাস হয়েছে। ম্যান্ডি তুমি উত্তর দাও, দাও তুমি উত্তর। প্রত্যেকবার তোমাকে বলবে, যখন তখন মন হবে তোমাকে মন্দিরের ঘন্টার মতো বাড়িয়ে চলে যাবে। হ্যাঁ এইবার উত্তর দাও। আমি এখন কিছু বলতাম, তুমি উত্তর দিতে বসে গেলে। প্যাশনে দিয়ে প্রীত ভাই বলেছে, অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেছে, বস্তু কেন গো? আমাদের দাম নেই দেখে, তাই না? আর তোমার সহকারে তোমাকে বলছে, তাতে তোমার কিছু লাগছে না, তুমি উত্তর দেবে, তুমি বলবে, সৌমেনকে নিয়ে বসবে, বলবে। তোমার সমস্ত ক্লিপিংস আমার কাছে আছে। তোমার বাবা যে থ্যাংক ইউ বলেছিল, মা যে থ্যাংক ইউ বলেছিল, সৌমেন থ্যাংক ইউ বলেছিল, সবগুলি ক্লিপিংস আমার কাছে আছে। আমি ক্লিপিংস লাগালাম না, কারণ তুমি আমাকে থাপ্পা দিয়ে দেবে, বলা যায় না। জানি দেবে না, তাও বলা তো যায় না। চিন্তা করে দেখুন মানুষ কতটা নিম্ন রুচির হতে পারে, আর কিচ্ছু না, নিম্ন রুচির। ও চাইলেই ম্যান্ডির ভিডিওটা অ্যাভয়েড করতে পারতো, কারণ ও তো ম্যান্ডিকে তো ও বলেছে টিট ফর ট্যাট। যখন ম্যান্ডি খারাপ ছিল ম্যান্ডি শুনেছে, এখন ও খারাপ ও শুনছে, চোপা সারা জীবন শুনে যাচ্ছে। ও ইগনোর করবে না, চিরুনি নিয়ে বসে পড়বে, আবার ডোজ দিয়ে দেখাবে। বাপরে বাপ, কথার ছিরি হাই ডোজ দেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বি অ্যাওয়্যার।